আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমার গোল্ড জুয়েলারির কালেকশন দেখাতে, তো তাই আমি আজকে আমার গোল্ড জুয়েলারির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তাই আমার কাছে অনেক বেশি গোল্ড জুয়েলারি কিছু নেই, তবে যে কটা আছে সে কটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, নাহলে বেশি বড় হয়ে যাবে। আমি ছোট ছোট দুটো ইয়াররিং পরে থাকি, এগুলো আমি রেগুলার ইউজের জন্যই পরি। আর হাতে এই নোয়াটা আমি পরে থাকি, এটাও গোল্ডের, আর এই দুটো পলা পরে থাকি। দাঁড়াও, ডিজাইনটা আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে এই পলাটা, এটা একটা ল্যামিনেশন পলা, এগুলো হচ্ছে গোল্ডের, আর এগুলো একদম হালকা পাতলার মধ্যে আমি ডেলি ওয়্যারের জন্য পরে থাকি। গলায় কিছু পরি না, কারণ আমার ছেলে ভীষণ ছোট, আর ও টেনে কিছুদিন আগেই আমার একটা চেন নষ্ট করে দিয়েছে, তাই আমি কিছু আর পরি না। তো যাই হোক, এবারে প্রথমে আসি আংটি দেখাবো তোমাদেরকে। তো দেখো, এটা একটা আমার আংটির কালেকশন, এটা একটা আমার আমব্রেলা আংটি। দেখো, এটা এরকম ডিজাইন, আমি প্রত্যেকটা ডিজাইন পাশে ফটো দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এটা একটা বড় আংটির মতো আমার কাছে আছে, আর একটা এই ছোট আংটিটা, এটা আমি সবসময় হাতে পরে থাকি। ঠিক আছে, এই ডিজাইনটা এটা আমি সবসময় হাতে পরে থাকি। তো যাই হোক, আংটির পরে আসছি হাতের কিছু কালেকশন নিয়ে, মানে শাঁখা পলা ওইসব। তো আমার কাছে একটাই শাঁখা বাঁধানো আছে, আর যেটা খুব একটু ভারী ভুরি, তাই আমি এটা রোজ রেগুলার ইউজ করি না। এটা আমি কখনো অনুষ্ঠান পড়লে বা কোথাও কিছু বিয়ে বাড়ি কোনো পারপাস, ফাংশন পারপাসে আমি এটা ইউজ করি। তো এটা আমার শাঁখা বাঁধানো, এটা পুরোটাই গোল্ড বসানো, পুরোটাতেই কাজ করা আছে, আর ডিজাইনটা তোমরা পাশে দেখে নেবে। এরপর আসছি পলা বাঁধানো। পলা বাঁধানোতে যেটা দেখালাম, এই যে এই ল্যামিনেশন পলাটা, এটা তো সবসময় আমি পরে থাকি। এছাড়া আমার কাছে এই পলা বাঁধানোটা আছে, যেটা আমি ওকেশনালি পরি, কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি করলে। এটাও পুরোটাতেই কাজ করা আছে, পুরো কাজটাই ঢাকা দিয়ে কাজ করা আছে। ডিজাইনটা এটারও পাশে তোমরা শো করছে। আর এছাড়া আছে আমার দুটো চুল, এই যে আমি একদম রোগা, তো তাই আমার একদম ছোট্ট ছোট্ট সাইজের চুল লাগে। তো এই যে এটা ছিল আমার চুলের ডিজাইন, এটাও পুরোটাতেই কাজ করা আছে। তো চুল অবভিয়াসলি পুরোটাতেই কাজ করা থাকে। আমার এর আগে একটা বালা ছিল, তো বালাটাকেই আমি চুলে কনভার্ট করেছি। বালা অনেকদিন পরে পরে বোর হয়েছি, তারপর চুলে কনভার্ট করেছি। বালাটা দেখাতে পারছি না তাই তোমাদেরকে। তো হয়ে গেল আমার হাতের কালেকশন। এবার আসছি আমি আমার কানের কিছু কালেকশন দেখাই। তো কানের জন্য তো তোমরা দেখলে, এটা আমি সবসময় রেগুলার পরে থাকি। এছাড়া আমার কাছে দুটো কানের দুল আছে, একটা একটু ছোট মিডিয়াম সাইজের আছে, ছোট বলা যায় না, আর একটা একটু বড় সাইজের। এই যে এটা একটা মিডিয়াম সাইজের দুল একটা আমার কাছে আছে, ডিজাইনটা তোমরা পাশেই দেখতে পাবে। এটা থেকে লাইটের জন্য হয়তো বুঝতে পারছো না। এটা একটা মিডিয়াম সাইজের দুল আছে, আর আরেকটা একটু বড়োর মধ্যে কানবালা আছে। আমার ফেসটাও যেহেতু অনেক ছোট, তাই আমি অনেক বড় বড় ইয়াররিং পরি না। তো এর লকটা লাগানো নেই, তাই পড়ে গেল। সরি এই দেখো, এটা হচ্ছে আমার একটা কানবালা। তো যাই হোক, এই গেল আমার কানের ডিজাইন। এবার আসছি গলার ডিজাইনের জন্য। আচ্ছা, গলার জন্য আমি একদম প্রথমে দেখাচ্ছি এই ছোট্ট চেইনটা। এটা অ্যাকচুয়ালি আমার নয়, এটা আমার ছেলের অন্নপ্রাশনে পাওয়া চেন। তো যাই হোক, চেনটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমার ছেলের চেন। তো যাই হোক, ছেলে তো এখন ইউজ করে না, তাই এটা আমিই রেখে দিয়েছি। এটা অনেকটাই বড়, আমি চাইলেও ইউজ করতে পারবো, কিন্তু এই যে বললাম ছেলে টেনে ছিঁড়ে দেয়, তাই আমি ইউজ করি না। আচ্ছা, এটাও একটা আমার ছেলের অন্নপ্রাশনে পাওয়া চেন, দেখতে পাচ্ছ। এটাও কিন্তু অনেকটাই লং, মানে আমি চাইলেও পরতে পারি, কিন্তু ভয়ের জন্য পরি না। তো এই যে এই দুটো ছেলের বলতে পারো বা আমার। তো এবার আসছে আমার চেনে। তো আমারও এরকম একটা লং চেন ছিল, কিন্তু এই যে বললাম এই হারটাকেই আমার ছেলে ছিঁড়ে দিয়েছে, দেখাচ্ছি। এই যে এটাকে এমনভাবেও কেটে দিয়েছে টেনে, এই যে দেখতে পাচ্ছ, ওর সুতো বেরিয়ে গেছে। এই চেনটাকে রিপেয়ার করা যাবে না, তবে পরে ইচ্ছে আছে একটু টাকা পয়সা হলে এটাকে চেঞ্জ করে নেব। তো এই একটা চেন আমার কাছে রয়েছে। তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো দেখো গাইজ, যাতে তোমাদের ভালোবাসায় আরও নতুন কিছু ক্রিয়েট করতে পারি। তো এছাড়া আর একটা চেন আছে আমার কাছে, যেটা হলো এটা একটু ডিজাইনের মধ্যে চেনটা। এই
এটা ডিজাইনের মধ্যে, চেনটা লাগানো নেই। আমি কিছুদিন আগে এটা পরেছিলাম। এই যে এটা একটু ডিজাইনের মধ্যে এইরকমভাবে চেনটা দেখালাম। এটা হচ্ছে, এছাড়া কিছুদিন আগেই আমি একটা মতিচোকার বানিয়েছি। তো এখন ট্রেন্ডিংয়ে তো সবাই মতিচোকার পরছে, তাই আমিও একটা বানিয়ে ফেলেছি। এটা আমি দুর্গাপুজোর সময় বানিয়েছি নিজের জন্য। তো এইরকম আমার ডিজাইনটা। আমি জাস্ট চাপা চোকারটা নিইনি, ওটা আমাকে বেশি ভালো লাগে না। আমি এইরকম ধরনের চোকারটা নিয়েছি। আমি ফটো পাশে আপলোড করে দিচ্ছি, তোমরা দেখবে। আর এছাড়া আছে আমার বিয়ের যে নেকলেসটা, ওটা এগুলোর মধ্যে অনেক জিনিসই আমার বিয়ে বা আমার শ্বশুর বাড়ি থেকে পাওয়া, সেগুলো আমি আর এক্সট্রা করে বললাম না। তো যে কটা আছে ওই কটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, যদিও আমার বাবা এখন বেঁচে নেই, কিন্তু এই গয়নাগুলো আমার কাছে স্মৃতি। এই যে এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস। আমি সাইডে ফটো আপলোড করে দিচ্ছি গাইস, তোমরা দেখে নেবে। তো এইগুলোই ছিল আমার জুয়েলারি, যেগুলো তোমরা দেখতে চেয়েছিলে, তোমাদেরকে দেখালাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন কী ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে জানিয়ে কী করতে হয়, লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও যেন তোমাদের আশীর্বাদে আরও এগিয়ে যেতে পারি। তো চলো আজকের জন্য টাটা।